আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু লার্ন কোরআন এন্ড ফিক। সম্মানিত দর্শক, আজকে আমরা আলোচনা করব নামাজ সম্পর্কে। নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ। নামাজ পড়া অবশ্যই আবশ্যক, ফরজ। যে কোনো অবস্থাতেই নামাজ পড়তে হয়, তবে কোন অবস্থাতে কিভাবে পড়তে হয় সেটারও কিছু নিয়ম আছে। নামাজের জন্য দরকার পবিত্রতা, নামাজের জন্য দরকার ঈমান, নামাজের জন্য দরকার বিশ্বাস, কালিমা। নামাজের জন্য দরকার বিশেষ করে যেটা বিশেষ দরকার সেটা হচ্ছে আকীদা। আকীদা ঠিক থাকলেই আপনার নামাজ কবুল হবে। আসুন আকীদা সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনি। ইসলামের বুনিয়াদ পাঁচটি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আন লা ইলাহা শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। মুত্তাফাক আলাইহি। ইসলামের বুনিয়াদ পাঁচটির উপর প্রতিষ্ঠিত। এ মর্মে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় বান্দা ও রাসূল। নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, হজ করা ও রমজান মাসের রোজা পালন করা। বুখারী ও মুসলিম, মিশকাত শরীফ, পৃষ্ঠা 12। ইসলামের পঞ্চবুনিয়াদ সম্পর্কে বোঝার জন্য যদি ইসলামকে একটা তাবু কল্পনা করা হয়, তবে তাবু স্থির থাকার জন্য 5টি কোটি টাকা আবশ্যক। তার মধ্যে 4টি চারকোনায় এবং মধ্যভাগে একটি। উল্লেখ্য, ওই মধ্যভাগের খুঁটি বা স্তরটি হচ্ছে প্রধানতম। সেটা ছাড়া তাবুর অস্তিত্বই কল্পনা করা যায় না। আর চারকোনার মধ্যে 4টি কোন একটির অনুপস্থিতি ঘটলে কিংবা নষ্ট হয়ে গেলে ও তাবু নষ্ট হয়ে যায়। সুতরাং ঈমান হচ্ছে তাবুর মধ্যবর্তী খুঁটির মতোই। বিশুদ্ধ ঈমান ছাড়া কারো মধ্যে ইসলাম থাকার কল্পনা করাও অনর্থক। অন্য ভাষায় ঈমান তথা আকীদার বিশুদ্ধি কোন মুসলমানের অন্যান্য আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার পূর্ব শর্ত। আর বাকি 4টি স্তম্ভ, নামাজ, যাকাত, হজ ও রোজা, ওই ইসলাম রূপী তাবুর 4টা স্তম্ভ স্বরূপ। বিশুদ্ধ ঈমানের সাথে সাথে এই 4টি বুনিয়াদী আমল না করলেও কারো ইসলাম পূর্ণাঙ্গ হয় না। এ কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, as-salatu ইমাদুদ্দীন ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দীনা ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দীন। অর্থাৎ নামাজ হচ্ছে দ্বীন ইসলামের স্তম্ভ। সুতরাং যে নামাজ কায়েম রেখেছে সে দ্বীনকে কায়েম রেখেছে, আর যে নামাজ বর্জন করেছে সে দ্বীনকে ধ্বংস করেছে। সুতরাং বিশেষভাবে লক্ষণীয় যে যতক্ষণ পর্যন্ত ঈমান বা আকীদা বিশুদ্ধ হয় না, ততক্ষণ পর্যন্ত কোন মুসলমানের কোন আমল বা ইবাদত বندگی কবুল হয় না। এখানে প্রশ্ন জাগে, বিশুদ্ধ আকীদা বলতে কি বোঝায়? এর জবাব হচ্ছে, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সুন্নি মতাদর্শ হচ্ছে ওই একমাত্র কাঙ্ক্ষিত আকীদা। কারণ হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন উম্মতকে সতর্ক করে ইরশাদ করেছেন, বনী ইসরাঈল 72 ফিরকায় বিভক্ত ছিল।
অবিলম্বে আমার উম্মত বিভক্ত হবে 73 ফিরকা বা দলে। তাদের মধ্যে 72 ফিরকা বা দল হচ্ছে দোজখী, একটি মাত্র দল ব্যতীত। অবিলম্বে আমার উম্মত বিভক্ত হবে 73 ফিরকা বা দলে। তাদের মধ্যে 72 ফিরকা বা দল হচ্ছে দোজখী, একটি মাত্র দল ব্যতীত। আর ওই নাজাত প্রাপ্ত সত্য দল হচ্ছে সুন্নি জামাত। কাজে এক্ষেত্রে সুন্নি আকীদার সঠিক আদর্শ অনুসারে আমল সম্পর্কে জানা, বোঝা ও আমল করার জন্য একমাত্র সহজ উপায় হচ্ছে খাঁটি সুন্নি মতাদর্শের মাদ্রাসা ও আদর্শের সঠিক পথ প্রদর্শক সহিহ মুর্শিদের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া। সুতরাং ফিতনা ফেসাদের গোলকধারায় যুগিয়ে বিশুদ্ধ তরিকা ও দ্বীনী প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত হয়ে যাওয়াই আমরা মুক্তির সহজতম উপায় মনে করি ও তোর জন্য পরামর্শ দিচ্ছি। এখন ইসলামী আকীদার কয়েকটি অতি গুরুত্বপূর্ণ বিষয়ের সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার প্রয়াস করলাম। ইসলামের নির্দেশনা অনুসারে প্রতিটি মুসলমানকে নিম্নোক্ত বিষয়গুলোতে বিশুদ্ধভাবে বিশ্বাস রাখা অপরিহার্য। তার মধ্যে প্রথম হচ্ছে আল্লাহ তাআলার বিষয়ে, তারপরে ফেরেশতাগণের বিষয়ে, তারপরে আসমানি কিতাবের বিষয়ে, তারপরে নবী ও রাসূলগণের বিষয়ে, তারপরে ইলমে গায়বের বিষয়ে, ইলমে গায়বের বিষয়ে। সম্মানিত দর্শক, এই আকীদার বিষয়সমূহ সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। অপেক্ষায় থাকুন, আপনাদের জন্য পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা, আসমানি কিতাব, রাসূল ও ইলমে গায়ব। সম্মানিত দর্শক, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।